আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে নিয়ে পড়তে দিতে যেতেছি, মানে বড় মেয়ে প্রাইভেট পড়ে, ওকে দিয়ে দিতে যেতেছি। আমি অনেক আপুদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, আমি যেমন আমি তেমন, আমি সবার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের বাসাটা। তো বের হচ্ছি, ওকে পড়তে দিয়ে আসবো। ও দেখেন, তারপরে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পরেই তো দেখেন মাছ আর মাছ। আমার দেখলে তো খেতে ইচ্ছা করে, বাট কুটতেই আমার কষ্ট হয়ে যায়, মানে কে কুটবে, শুধু আগে এইটাই চিন্তা করি। আর সবচেয়ে বড় কথা, হয়তো বলবেন যে আপু আপনি কেন বাজারে যান। আমি বাজারে যাই বলতে আমার হাজব্যান্ড মানে আর কি, সে বাজারে গেলেও এই যে বড় বড় রুই মাছ, তেলাপিয়া মাছ, মানে এগুলো নিয়ে চলে আসবে। আর আমি তো মনে করেন একটু গুঁড়া মাছ পছন্দ করি, সেগুলো সে কিনতে পারে না। দেন কিনে আনলেও সে মানে আর কি আমার মন মতো হয় না। তাই আমি নিজেই বাজারে যাওয়ার চেষ্টা করি, আমার পছন্দ মতো সব জিনিসগুলো এনে তারপরে খাওয়া। এগুলো আমি পছন্দ করি, যে আমি নিজে যাব, নিজে ধরে দেখে তারপরে আনবো। ভাবছিলাম ইলিশ মাছ কিনবো, বাট ইলিশ মাছের যে দাম, সবাই বলতেছে ইলিশ মাছের দাম নাকি কমে গেছে কমে গেছে। অনেক আপুদেরকেই দেখতেছি ইলিশ মাছ আনে, কিনে খায়, তারপর আবার আপনার কি বলবো। বাট একটু একটু ইলিশ মাছ দেখলাম 800-900 টাকা কেজি বলতেছে, মানে 2 টুকরো মাছও বের হবে না এরকম আর কি। তো সেই মাছ এনে আর কি করব, তাই আর সেগুলো কেনাকাটা করলাম না। আজকের মতো ইলিশ মাছ থাক, তাই আর কিনতে পারলাম না। তারপরে ভাবলাম যে একটু পাঙ্গাস মাছ নেব, পাঙ্গাস মাছও পেলাম না সেরকম ভালো। দেখছি অনেক বড়, যেটা আমার মনে করেন খাইতে মনে করেন 2-3 মাস লেগে যাবে। তাই ওই পাঙ্গাস মাছ আমার নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এরকম অনেক সময় পিস বিক্রি করে, আমি ওইটার জন্য গেছিলাম, বাট পাই নাই। তো তারপরে আপনার ভাবলাম যে এখন আর কি কিনবো, যা লাল শাকই কিনি। পরে গেলাম, আস্তে আস্তে যাওয়ার পরে কোনো শাকই আমি দেখতে পাই না, শাক দেখতে পাই না। আস্তে আস্তে আমি আবার এক দোকানে মানে মানে রোজ ওই দোকানটায় খাই, মানে ওই দোকানের শাক সবজি আমার খুব ভালো লাগে। আমি আবার এরকম মানুষ, মানে যেটা খাই এক দোকান থেকেই, মানে যেই মাছ কিনবো এক দোকান থেকে, যেই মনে করেন শাক সবজি খাই এই যে এই লোকের দোকানটা থেকে আমি সবসময় রেগুলার বাজার করি। উনি বলতেছে কোনো শাকই নেই, শাক সব চলে গেছে পানির নিচে, তাই আর নাকি শাক নেই। তো চলে আসলাম মাছের বাজারে। আমাদের ভিতরে অনেক বড় মাছ, এই দেখেন পাঙ্গাস মাছ এত বড়। এই যে ইলিশ মাছ নাকি মনে করেন অনেক কম দাম, তো সবাই বলতেছে। আর এখানে এই ছোট ছোট ইলিশ মাছের কেজিগুলো চাচ্ছে হচ্ছে আপনার 1000-1100 করে। তো আর কি করব, আমি নিয়ে চলে আসলাম কই মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি নিয়ে আসলাম, একটা লাউ নিয়ে আসলাম। এই লাউটা মনে করেন 60 টাকা নিচ্ছে, 50 টাকার ধনিয়া পাতা। এগুলো নিয়েই চলে আসলাম। আজকের মতো কই মাছ দিয়ে আপনার বেগুন দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড আবার মনে করেন সে কই মাছ কোনো মাছ খায় না, তাই তার জন্য মনে করেন লাউ আর চিংড়িটাও সে খাবে না, শুধু সবজিটা খাবে। আর আমি একটু এই মাছগুলো পছন্দ করি, তো তাই নিয়ে আসার চেষ্টা করি। তো আমি বাসায় ছিলাম না, বাজারে গিয়েছি। আমার ছেলে অনেক বিরক্ত করতেছিল, সে মানে এখন একটু একটু বুঝে আমি বাইরে গেলে আমার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তাই আর করব, ছেলেকে রেখে যেতে হয়, একটু বড় হোক তখন আবার নিয়ে যাব। তাই আমি বেগুন বেশি আনি নাই, বেগুন 4টা আনছি, মানে আমার যতটুকু প্রয়োজন। আমার মেয়ে দেখেন কিভাবে লাউ নিয়ে ঘুরতেছে, আমার আবার সবুজ সবুজ জিনিস খুব ভালো লাগে। তো আপুরা আজকের মতোই বিদায়, আমার পাশে থাকবেন, আমি নতুন ব্লগার। আসসালামু আলাইকুম।